ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালি থাই কোম্পানির শেয়ার চুক্তি অনুযায়ী চায়না কোম্পানির কাছে হস্তান্তরের স্থিতাবস্থা জারি করলেন আপিল বিভাগ। ফলে ফের আটকে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৮ সদস্যের আপিল বিভাগ আজ এ আদেশ দেন। এ সময় আপিল বিভাগ বলেন, আর কয়দিন কাজ বন্ধ থাকলে সমস্যা নেই। দেনা পাওনা নিয়ে থাই ও চায়না কোম্পানির বিরুদ্ধে সিঙ্গাপুরের আরবিট্রেশন আদালত নিষ্পত্তি করবেন। এরপর দেশের আদালতে শুনানি করে সমাধান হবে। এর আগে গেল শনিবার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালি থাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞার আদেশ তুলে নেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন। পরদিন সে আদেশকে চ্যালেঞ্জ করে চেম্বার আদালতের দ্বারস্থ হলে কোনো আদেশ না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। তখন আপিল বিভাগ হাইকোর্ট ডিভিশনকে ডাইরেকশন দিয়েছিল টু ডিসপোজ অফ দ্য ম্যাটার অন মেরিট। আমাদের যদ্দূর আমরা জেনেছি যে হাইকোর্ট ডিভিশন অন মেরিটে না, শুধুমাত্র মেজেনেবিলিটি গ্রাউন্ডে এটা ডিসপোজ আপ করেছে। আর যেহেতু এটা একটা জুরিসডিকশনাল ইস্যু, বাংলাদেশের কোর্টের একটা জুরিসডিকশন, যেটা কনস্টিটিউশনাল জুরিসডিকশন, কনস্টিটিউশন মাধ্যমে গ্যারান্টেড, সেই জুরিসডিকশনটাকে আউট হবে কিনা একটা প্রাইভেট এগ্রিমেন্টের মাধ্যমে। It is to be decided by the appellate division, our highest court. এটা কনসিডার করে appellate division for the time being এটা 30 মে পর্যন্ত আদেশ দিয়েছে।